আতঙ্ক ছড়াচ্ছে গিলেনবেরি সিনড্রোম। গিলেনবেরি সিনড্রোমের প্রভাবে কি হয়? গিলেনবেরি সিনড্রোমের লক্ষণই বা কি? গিলেনবেরি থেকে সতর্ক থাকবেন কিভাবে? আপনাদের অবশ্যই মনে থাকবে, বছর চারেক আগে গোটা দেশ তথা বিশ্বে কার্যত ত্রাসের রূপ নিয়েছিল করোনা ভাইরাস। কয়েকদিন আগে মাথাচাড়া দিয়েছিল HMPV, আর এবার আতঙ্ক ছড়াচ্ছে গিলেনবেরি সিনড্রোম। মহারাষ্ট্রে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এই স্নায়ুরোগ। ইতিমধ্যে গিলেনবেরি সিনড্রোমের জেরে মৃত্যু হয়েছে পুনের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের। গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার শরীরে ডায়রিয়ার উপসর্গ ছিল। স্বাস্থ্য পরীক্ষার পর গিলেনবেরি সিনড্রোম ধরা পড়ে তার। কয়েকদিন আইসিইউতে থাকার পর বাইরে বের করা হলে শ্বাসকষ্ট বাড়তে থাকে, তারপরই প্রাণ হারান তিনি। পুনেতে শতাধিক মানুষ গিলেনবেরি সিনড্রোমে আক্রান্ত হয়েছেন, আর যাদের মধ্যে 14 জন আইসিইউতে ভর্তি রয়েছেন। সকলেরই ডায়রিয়া, ঘন ঘন বমি, জ্বর, গায়ে ব্যথার মতো উপসর্গ রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে পুনেতে। 7 সদস্যের ওই দলের সদস্যরা বিভিন্ন জায়গায় গিয়ে সার্ভে করছেন। কিভাবে ওই ভাইরাস ছড়িয়ে পড়ছে সেটা তারা খতিয়ে দেখছেন। আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা, তাদের শরীরে কেমন উপসর্গ রয়েছে, সেসবও খতিয়ে দেখছেন ওই বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা। অন্যদিকে গিলেনবেরি সিনড্রোমের জেরে কলকাতার NRS মেডিকেলে মৃত্যু হলো এক কিশোরের। উত্তর 24 পরগনার আমডাঙ্গার বাসিন্দা মৃত কিশোরের নাম অরিত্র মণ্ডল। সে বারাসাত গভর্নমেন্ট হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। 21শে জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। 28শে জানুয়ারি মৃত্যু হয় তার। ডেথ সার্টিফিকেটে সেপটিক শক জিবি সিনড্রোমের উল্লেখ রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার হাত এবং শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছিল। সেখান থেকে 23শে জানুয়ারি NRS এ স্থানান্তরিত করা হয়। কিন্তু NRS তাকে প্রথমে ভর্তি নিতে অস্বীকার করে। জোর করে সেখানে তাকে ভর্তি করানো হয়, তেমনটা তার পরিবারের বক্তব্য। কিন্তু দুদিন পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার শরীরে জিবি সিনড্রোম শনাক্ত করা গেলেও যে বিশেষ চিকিৎসার প্রয়োজন ছিল তা দেওয়া হয়নি। পরে প্লাজমা থেরাপি করেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই কিশোরের। ডেথ সার্টিফিকেটে জিবি সিনড্রোমের উল্লেখ করা রয়েছে। বঙ্গে আরও এক জিবি সিনড্রোমে আক্রান্তে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জগদ্দলের বাসিন্দা ওই শিশুটি গত এক সপ্তাহ ধরে BC রায় শিশু হাসপাতালে ভর্তি ছিল। 26শে জানুয়ারি মৃত্যু হয় তার। চিকিৎসকরা কি জানাচ্ছেন? চিকিৎসকরা জানাচ্ছেন, গিলেনবেরি সিনড্রোম নামক এই জটিল স্নায়ুরোগের জেরে ব্যাহত হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। সরাসরি স্নায়ুকে আক্রমণ করে এই সিনড্রোম। সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস ঘটিত সংক্রমণে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। এই রোগে আক্রান্ত হলে স্নায়ুগুলো ঠিকমতো কাজ করে না, হাত পা অসাড় হয়ে যায়, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কাও থাকে। এছাড়াও শ্বাসকষ্টের সমস্যা, খাবার খেতে সমস্যাও দেখা দেয় গিলেনবেরির সংক্রমণে। এই পরিস্থিতিতে মানুষজনকে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পাশাপাশি ভালো করে জল ফুটিয়ে খেতে বলছেন তারা। যদিও গিলেনবেরি সিনড্রোম নতুন কোনো ধরনের বা বিরল কোনো রোগ নয় বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি জানাচ্ছেন, গিলেনবেরি সিনড্রোম নতুন কোনো ধরনের বা বিরল কোনো রোগ নয়। এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা দেশে বা রাজ্যে নতুন কিছু নয়। মূলত অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিসের কারণেই এই রোগ হয়ে থাকে। আক্রান্ত হন সাধারণত 15 বছরের কম বয়সী শিশুরা। গিলেনবেরি সিনড্রোমের প্রভাবে কি হতে পারে এবার জানাবো। অসাড় হয়ে যাবে দেহ, সারা দেহে তীব্র যন্ত্রণা হবে, হাত ও পা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। 1 থেকে 4 সপ্তাহের মধ্যে অসাড় হয়ে যাবে হাত, পা, ঘাড়ের পেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রভাব পড়বে। 8% রোগীর পায়ে দুর্বলতা আসে। মুখের পেশি দুর্বলতার কারণে খেতে সমস্যা হবে। দুর্বল হতে শুরু করবে চোখের পেশিও। এবং এই গিলেনবেরি সিনড্রোমের লক্ষণ আপনি কিভাবে বুঝবেন? কবজিতে ঝিনঝিন অনুভব হবে, হাত ও পায়ে দুর্বলতা, হাঁটা চলায় ভারসাম্য হারাবেন। পাশাপাশি সিঁড়িতে ওঠানামা করতে অসুবিধা হবে, দৃষ্টিশক্তিতে সমস্যা হবে, অর্থাৎ দেখতে অসুবিধা হবে, মূলত ডাবল ভিশন হবে, হাত পায়ে ব্যথা অনুভব হবে,
যা রাতের দিকে বাড়বে। কথা বলা, খাবার চিবানো এবং গিলতে সমস্যা হবে, বুক ধড়ফড় করবে। চিকিৎসকেরা জানাচ্ছেন এটি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত। শরীরের অ্যান্টিবডি বেড়ে গিয়ে তা শিরা উপশিরায় আটকে গেলে সেগুলোকে অচল করে দেয়। ক্যাম্পাইল্ড ব্যাকটেরিয়া, জিকা ভাইরাস, করোনা ভাইরাসের জেরেও রোগীদের মধ্যে গিলেনবেরি সিনড্রোম দেখা গিয়েছে। আর যে কোনো ভাইরাস শরীরে প্রবেশ করলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডিগুলোই মূলত প্রোটিনের একটা রূপ। নার্ভের ভিতরে যদি এই প্রোটিন প্রবেশ করে এবং নার্ভের ভিতরে থাকা প্রোটিনের সঙ্গে সমতুল্য হয়ে যায়, তখন না বুঝেই অ্যান্টিবডিগুলো নার্ভে আটকে গিয়ে নার্ভগুলোকে অচল করে দেয়, আর তখনই নার্ভগুলো বিকল হতে শুরু করে। গিলেনবেরি সংক্রান্ত আরও আপডেটের জন্য আপনার নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে।